নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো মসুর ডালের রেসিপি। মসুর ডাল বানাতে সকলেই কিন্তু জানেন, তবে নতুন রাঁধুনিদের জন্য কিভাবে সহজ পদ্ধতিতে মসুর ডাল বানানো যায় সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। সবার প্রথমে একটা বাটিতে 1 কাপ ডাল নিলাম। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তিন চারবার জল বদলে বদলে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া ডাল প্রেসার কুকারে নিয়ে নিব। এর মধ্যে 2 কাপ জল দিলাম। লবণ দিব পরিমাণ মতো। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিব। এবার কুকারের মুখটা লাগিয়ে একটা সিটি দিয়ে নিব। ততক্ষণে আমি ডালের জন্য একটা মশলা তৈরি করব। হাফ টিস্পুন গোটা জিরে, হাফ ইঞ্চি পরিমাণ 1 টুকরো আদাকে পাটায় বেটে নিব। ডালের জন্য মশলা রেডি। এদিকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ হওয়ার পর ঢাকনাটা খুলে নিব। ডাল ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, তবে অল্প একটু দানা দানা আছে। এবার এর মধ্যে আরও 3 কাপ গরম জল মিশাবো। ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে দিব। ডালটা খুব সুন্দরভাবে মিশে গেছে। কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল দিলাম। ফোড়নের জন্য দিব হাফ টিস্পুন গোটা জিরে। শুকনো লঙ্কা নিয়েছি 3টে, 2 টুকরো করে দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিলাম। এবার লো ফ্লেমে 10-15 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিব। দিয়ে দিব আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। এক মিনিট সময় আদা আর জিরে বাটাটাকে ভেজে নিয়েছি। এবার ডালটা ঢেলে দিব। তিনটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লবণ কম হবে, তাই অল্প একটু লবণ দিব। এবার হাই ফ্লেমে রেখে ডালটাকে ভালো করে জাল করে নিব। হাই ফ্লেমে রেখে 1 মিনিট সময় ডালটাকে জাল করে নিয়েছি। শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মসুর ডাল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।